চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। বিএনপি জামাত গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চেয়েছে, রাষ্ট্রদূতের সম্মেলনে মন্তব্য। সুনামির মতো ঝাঁকুনি দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির হাঁটা মিছিল কর্মীদের চাঙ্গা করা ছাড়া কিছু নয় বললেন তথ্যমন্ত্রী। অস্থিরতা কমেনি পেঁয়াজের বাজারে, ডিমের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠান দায়ী বলছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমদানি করলে 400 টাকায় মিলবে গরুর মাংস, জানালেন বাণিজ্য সচিব। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে গণতান্ত্রিক ধারাকে ব্যাহত করতে চেয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন হয়েছে। দক্ষিণ আফ্রিকায় অপর এক অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী, জানাচ্ছেন রকুনুজ্জামান। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বড় অর্থনীতির 5টি দেশের সংগঠন ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্সের 15তম সম্মেলনে 2 শীর্ষ নেতার এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ফ্রেন্ডস অব ব্রিক্সের 70টি সদস্য রাষ্ট্রের মধ্যে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক অব ব্রিক্সের সদস্য হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন। আলোচনা হয় 2 শীর্ষ নেতার মধ্যে। এর আগে জোহান্সবার্গে আফ্রিকার দেশগুলোতে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূতদের সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে দেয়া বক্তব্যে অঞ্চলের দেশগুলোর সাথে বাণিজ্য বৃদ্ধির তাগিদ দেন শেখ হাসিনা। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, গত 14.5 বছরে করোনা ছাড়াও স্যাংশন পাল্টা স্যাংশন, বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়েছে আওয়ামী লীগ। মনুষ্য সৃষ্ট সমস্যা দেখা দেয়, যারা আমাদের অগ্নি সন্ত্রাস মোকাবেলা করতে হয়েছে। জীবন্ত মানুষগুলিকে গাড়িতে আগুন, বাসে আগুন, লঞ্চে আগুন, সিএনজিতে আগুন, এইভাবে আগুন দিয়ে দিয়ে পুড়িয়ে বিএনপি জামাত হত্যা করেছে। সেই 2013, 14, 15 বিভিন্ন সময় হাজার হাজার গাছ কেটেছে, রাস্তা কেটেছে, নানা ধরনের অশান্তি সৃষ্টি করে আসলে যে গণতান্ত্রিক ধারাটাকে ব্যাহত করতে চেয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। আজকে উন্নয়নটা যে হয়েছে তার সবচেয়ে বড় কথা হলো যে 2008 থেকে এ পর্যন্ত একটা গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে, সরকারি স্থিতিশীলতা আছে, সঠিক পরিকল্পনা নিয়ে সঠিক পদক্ষেপ নিয়ে আমরা কাজ করতে পেরেছি বলেই কিন্তু আমরা এই অর্জনটা করতে পেরেছি। এর আগে জোহান্সবার্গে বাংলাদেশ ট্রেড ও বিজনেস সামিটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে বিনিয়োগ অনেক নিরাপদ উল্লেখ করে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করার নিজের স্বপ্নের কথা উল্লেখ করেন শেখ হাসিনা। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। সরকার পরিবর্তনের লড়াই যুদ্ধে তরুণদের সামনের সারিতে থেকে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, একজন ব্যক্তি এবং একটি পরিবার নিজেদের দেশের মালিক মনে করেন। এই অবস্থার পরিবর্তনে সুনামির মতো বড় রকমের ঝাঁকুনি প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সরকার নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, সংবিধান সংশোধন করেছে, দেশকে সংকটে ফেলেছে। সুনামির মতো অভ্যুত্থান তৈরি করে সরকারকে সরাতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নাগরিকদের সাংবিধানিক ও মানবাধিকার সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলছিলেন বিএনপি মহাসচিব। উনারা নাম ধরে গালিগালাজ করেন, আমরা মনে করি এটা কোনো রাজনৈতিক শিষ্টাচার নয়। অবশ্য আওয়ামী লীগের রাজনৈতিক শিষ্টাচার থাকার কথাও না, কারণ ওদের বডি ল্যাঙ্গুয়েজ হচ্ছে সন্ত্রাসী ল্যাঙ্গুয়েজ। আমি এই কারণে সবসময় বলি যে আওয়ামী লীগ মানেই হচ্ছে একটা সন্ত্রাসী কালচার। আজকে মানবাধিকার বলছেন, কার মানবাধিকার? কিন্তু মানবাধিকার শুধুমাত্র আওয়ামী লীগের, আর তো কারো কোনো অধিকারই নেই। আজকে আপনারা সাংবিধানিক কথা বলছি, আমরা কোন সংবিধান? সেই সংবিধান তো আওয়ামী লীগের সংবিধান। আওয়ামী লীগের পুরোটাই মিথ্যার উপর দাঁড়িয়ে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দলটি জনগণের সাথে প্রতারণা করে দেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে। তারা মনে করে এই দেশের মালিক হচ্ছে আওয়ামী লীগ, আরো সংকিত বলতে একজন ব্যক্তি অথবা তার পরিবার।
এটা হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতা থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে বড় রকমের ঝাঁকুনি দরকার, বড় রকমের একটা আপনার যুদ্ধ দরকার, সংগ্রাম দরকার। এই সংগ্রাম যুদ্ধে আমরা আছি, কিন্তু এটা যথেষ্ট কিনা সেটা এখন নিয়ে চিন্তা করতে হবে। যুদ্ধ সংগ্রাম করে সবসময় পরিবর্তন এসেছে। সব রাজনৈতিক দলের পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার কথাও বলেন বিএনপি মহাসচিব সংগ্রামকে এগিয়ে নিয়ে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গিদের ধরলেই বিএনপির গাত্রদাহ কেন হয় প্রশ্ন করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আবারও বলেন, দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এই কথা বলেন। তাইমুর রশিদের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দল। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ৭১-এর পরাজয়ের শোধ নিতেই ৭৫-এ সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয় বঙ্গবন্ধুকে। অভিযোগ করেন, ২১ আগস্ট গ্রেনেড হামলা নিয়ে এখন নির্লজ্জ মিথ্যাচার ও নাটক করছে বিএনপি। বিএনপি জঙ্গিদের পৃষ্ঠপোষক বলেও মন্তব্য তার। কালকে বললেন যে সরকার নাকি জঙ্গি ধরে নাটক করছে, যে জঙ্গি ধরলে ওনাদের গায়ে জ্বর আসে, গায়ে ব্যথা আসে। কারণ এই জঙ্গি তো তাদের সৃষ্টি। আমরা তো দেখেছি বাংলা ভাইয়ের নেতৃত্বে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় মিছিল করছে রাজপথে পুলিশ প্রশাসন দিয়ে। এটা কোনো স্বাধীন দেশে সভ্য দেশে কল্পনা করা যায় যে জঙ্গিরা অস্ত্র নিয়ে মিছিল করতেছে সশস্ত্র অবস্থায় দিনের বেলায় পুলিশ প্রোটেকশন দিয়ে? এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল তো। সেই জঙ্গিদের ধরলে এখন বিএনপির গাত্রদাহ হয়। গাত্রদাহ হোক, গাত্রদাহ তো সবে শুরু হয়েছে। এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির হাঁটা মিছিল কর্মীদের চাঙ্গা করা ছাড়া কিছু নয়। বলেন, বিদেশিদের কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন হতাশ। অভিযোগ করেন, দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপি, তাদের জোটের মধ্যেও জঙ্গি দল রয়েছে। সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। ২১ আগস্ট ঘটিয়েছে তারেক রহমান, বেগম খালেদা জিয়ার অনুমোদন ক্রমে। এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অর্থাৎ খুনিদের এবং সেই দলের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। তো উনি তো খুনিদের মুখপাত্র হিসাবেই এই কথাগুলো বলছেন। আমার প্রশ্ন হচ্ছে, জঙ্গি আটক করলে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব কিংবা বিএনপির এত গাত্রদাহ হয় কেন? এই সমস্ত বক্তব্যের মাধ্যমে এটি প্রমাণিত হয় এই দেশে জঙ্গিদের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি এবং বিএনপির নেতৃত্ব। আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলেও মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, বর্তমান সরকারের অধীনে ভোট বর্জনের কথা তারা কখনো বলেননি। ভারত সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি এ কথা বলেন। জিএম কাদের বলেন, এদেশে সুষ্ঠু নির্বাচন চায় ভারত। জাতীয় পার্টি নিয়ে গত দুদিনের আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, বেগম রওশন এরশাদকে মায়ের মতো শ্রদ্ধা করেন। তার অসুস্থতার সুযোগে কিছু মানুষ বিভিন্ন কাগজে স্বাক্ষর নিচ্ছেন। অনেক বক্তব্য নেওয়া হচ্ছে, রওশন এরশাদ নিজের ইচ্ছায় দিচ্ছেন না। জাতীয় পার্টিকে দুর্বল করতে কিছু মানুষ ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং বাংলাদেশ যদি স্থিতিশীল এবং সার্বিকভাবে সুন্দর একটা নির্বাচনের মাধ্যমে যদি পরবর্তী সরকার গঠিত হয়, তাহলে তাদের পক্ষে এইসব কাজকর্ম করা সহজ হবে এবং ওনারা প্রত্যাশা করেন যেটা সবাই মিলে যেন আমরা ওই ধরনের একটি পরিবেশ সৃষ্টি করি, যে সুন্দর একটি নির্বাচন হয় এবং তার আগে এবং পরে সহিংসতা, দেশে কোনো অরাজকতা, দেশের স্থিতিশীলতা কোনো ক্রমে যেন নষ্ট না হয়। আমরা কি করব, সামনে কারো দিকে যাব কিনা, কি করবো, এটা পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আমরা আরো কিছুদিন জিনিসটা দেখে শুনে তারপর আমরা করব। নির্বাচনে আমরা বর্জন করব, এটা কিন্তু কোনোদিন আমরা বলি না। অস্থিরতা থামছে না পেঁয়াজের বাজারে। পাইকারিতে দেশি পেঁয়াজ কেজিতে 5 টাকা বেড়ে 70 টাকা এবং বাড়তি দামের উপর কেজিতে 5 টাকা কমে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 55 টাকায়। এই ধাক্কায় কেজিতে 5 টাকা করে বেড়েছে আদা রসুনের দামও। উজ্জ্বল দাসের ছবিতে মামুন আব্দুল্লাহর রিপোর্ট। যারা মধ্যবিত্ত আয়ের লোক, এদের কষ্ট আমি বুঝি একমাত্র। যারা তারা চাইয়াও খাইতে পারতেছে না, অথচ কারো কাছে হাত বাড়াইয়ে পাইতেছে না, দাঁড়ও পাইতেছে না, কিছুই পাইতেছে না।
তারা ঘরের ভিতরে মানে আত্মহত্যা ছাড়া উপায় না। আমার তো কালকে রাত্রে আমার মনে হয় যে আমি আত্মহত্যা করব। এই কণ্ঠস্বর মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্তের প্রতিধ্বনি। ফরহাদ হোসেনের মতো বাজারে এসে অসহায় নির্ধারিত আয়ের ভোক্তারা বাড়তি উপার্জন না করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে এই শ্রেণীর মানুষের কাছে। অনেকে তো ভয়ে কথাই বলতে চান না বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে। কি বলবো, বললে এখন মানে অ্যারেস্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসে উদ্যমে গভর্নমেন্ট কোনো কিছুতে আপনি কন্ট্রোল করতে পারছেন না। কমার তো লক্ষণ নাই, কারণ আমরা কমানোর চেষ্টা করতেছি না। আমরা যারা বড় বড় গদিতে বসে আছি তারাও এসব নিয়ে চিন্তা ভাবনা করি না। এই সময়টা এলেই যেন বেড়ে যায় পেঁয়াজের বাজারের ঝাঁজ। উৎপাদন কমের অজুহাতে ভারত থেকে আমদানির কথা বলে দাম বাড়ান সিন্ডিকেটের ব্যবসায়ীরা। এখনও ভারত বাড়ায়নি দাম, তবে সেই সুযোগে দাম বাড়িয়েছেন সুযোগ সন্ধানীরা। সপ্তাহ ব্যবধানে কেজিতে 20 টাকা বাড়িয়ে পাইকারিতে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকা দরে। দাম কমার কোনো সুখবর নেই ব্যবসায়ীদের কাছে। যারা স্টক করে মেন সমস্যা হলো আমাদের কাছে। আপনারা যারা আমাদের ছোট পাইকারি দলে লাভ হবে না, বড় বড় যারা মেন রাগো বোয়ালের কাছে যাইতে হইব। দেশিটা বাড়ছে 5-7-10 টাকা, ইন্ডিয়ান বাড়ছিল মানে 62 টাকা উঠে গেছিল, আবার একটু কমছে আর কি। ইন্ডিয়ানটা বাড়ানোর কারণে দেশিটার দামও বাড়াই দিচ্ছে। মূলত এটা আপনার সিন্ডিকেটের উপরে বাড়ছে দামটা। তবে এত অস্থিরতার মাঝেও বাজারে নেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কোনো তদারকি। এতে ক্ষুব্ধ সাধারণ ভোক্তারা বলছেন, অস্থিরতার সময় বেশি না কিনে কম কিনে পদক্ষেপ নিতে হবে তাদেরই। আমি বাসায় বলছি যে পেঁয়াজ না খাইলেও তরকারি খাওয়া যায়, কিন্তু আমরা যদি সাধারণ মানুষ যদি একটু কমায় দিই পেঁয়াজ কেনা, তাহলে কিন্তু পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে চলে আসে। পেঁয়াজের দামের অস্থিরতার মাঝেই কেজিতে 10 টাকা বেড়ে পাইকারিতে রসুন 230 টাকা এবং 10 টাকা বেড়ে মানভেদে 230 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে আদা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। মুরগির বাচ্চা আমদানি নিষিদ্ধ এবং চুক্তিভিত্তিক খামারকে বৈধতা না দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ সংগঠনটির নেতারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। বিপিএর সভাপতি সুমন হাওলাদার অভিযোগ করেন, কয়েকটি কর্পোরেট প্রতিষ্ঠান কারসাজি করে বাজারে ডিম মুরগির দাম বাড়াচ্ছে। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর একচেটিয়া আধিপত্য এবং সিন্ডিকেটের কারণেই বাজারে তৈরি হয় অস্থিরতা। বলেন, বর্তমানে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 150 টাকা থেকে 160 টাকায়। বর্তমানে দেশে ডিমের সংকট নেই বলে জানান এই নেতা। প্রান্তিক খামারিদের সুযোগ সুবিধা দেওয়া সহ মুরগির বাচ্চার দাম ও ফিডের দাম কমানোর দাবি জানান বিপিএর সভাপতি। বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আমদানির সুযোগ দেয়া হলে 400 টাকার মধ্যে গরুর মাংস ও সস্তায় ডিম খেতে পারবেন দেশের মানুষ। আর এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেছেন, ব্যবসায়ীরা পণ্যের যৌক্তিক দাম নেবেন, তবে কোনোভাবেই কৃত্রিম সংকট তৈরি করতে দেয়া হবে না। জেম আহসানের রিপোর্ট। নিত্যপণ্যের লাগামহীন দামে নিম্ন ও সীমিত মানুষের এখন জীবন চালিয়ে নেওয়া যেন কঠিন হয়ে পড়েছে। ডিম পেঁয়াজ আলোচনায় থাকলে কোন পণ্যের দাম বাড়ছে না সেটি বের করা এখন কঠিন। এমন বাস্তবতা ঢাকা চেম্বারে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে সেমিনার আয়োজন করা হয়, যদিও সেখানে আলোচনা বড় বিষয় হয়ে ওঠে নিত্য পণ্যের দাম। এ সময় বিসিসিআই সভাপতির হুঁশিয়ারি, কৃত্রিম সংকটকারীদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। আমি ব্যবসা করব, আমি মাল ইম্পোর্ট করব, আমি মাল কিনবো, লাভ করব, লাভের ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু আর্টিফিশিয়াল ক্রাইসিস যদি কেউ করতে চায়, সেখানে কিন্তু আমাদের কোনো এটার বিরুদ্ধে প্রতিবাদ করবে, চিটং চেম্বারে করবে, ঢাকা চেম্বারে করবে, সবাই কিন্তু করবে। এটা নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ। বাণিজ্য সচিব জানান, দেশীয় উদ্যোক্তাদের সুরক্ষা দিতেই অবাধ আমদানির সুযোগ বন্ধ রেখেছে সরকার। এটি করা না হলে মাছ ও ডিম আরো সস্তায় পেত মানুষ। ব্রাজিল, আর্জেন্টিনা থেকে যদি আমরা গরুর মাংস আনি, আপনি 350 টাকা থেকে 400 টাকা কেজি খেতে পারবেন। এখন হয়তো 800 টাকা কিনতে হয়, কিন্তু এটা কনজিউমারদের উপরে দেওয়া হচ্ছে উৎপাদনকারীদের সহযোগিতার জন্য, যাতে আমাদের দেশে একটা শিল্প গড়ে ওঠে, আমাদের দেশে লক্ষ লক্ষ বেকার যুবক একটা কাজ পায়। ডিমের ক্ষেত্রেও তাই, মুরগির ক্ষেত্রে তাই। কিন্তু সরকার যখন নেয় একটা পলিসি, তখন কিন্তু সরকার সমাজের বহুমুখী যে বিপরীতমুখী যে চাওয়া পাওয়া মানুষের, সেটাকে রিকনসাইল করে কিন্তু পলিসি নিতে হয়। ব্যবসায়ীদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। ডলারের পেমেন্ট সরকারিভাবে বলা হচ্ছে 109 টাকা, 116 টাকা, দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। 10টা ব্যাংকে 9টা ব্যাংক ক্লিয়ার করেছে, একটা ব্যাংক করতে পারছে না। এই জিনিসটা কি ব্যবসায়ীদের দোষ? এগুলো হলো লেজিটিমেট আপনার এটা অজুহাত নয়। কিন্তু যখন অজুহাত হয়,
100 টাকার মরিচ যখন 2 দিনে আপনার 1000 টাকা হয়ে যায়, এটি তো ডিমান্ড সাপ্লাই বা এটা কোনো ফর্মুলায় কাজ করে না। ডিমের দাম যখন আপনার 1 দিনে 2 দিনে আপনার 3 টাকা করে পার ডিমে বেড়ে যায়। জরিমানার একটি অংশ কাস্টম কর্মকর্তাদের পাওয়ার বিধান থাকায় বন্দরে তার নানা জটিলতা তৈরি করে রেখেছে বলে অভিযোগ করা হয় সেমিনারে। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। ট্রানজিট ভিসায় সৌদি আরব গিয়ে ওমরাহ করা যাবে বলে জানিয়েছেন দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আর রাবিয়া। সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে বৈঠক শেষে এ কথা জানান তিনি। হজে বাংলাদেশিদের জন্য বেশ কয়েকটি সুবিধা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। রিশান নাসরুল্লাহর রিপোর্ট। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে বুধবার সাক্ষাৎ করেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন ফাওজান আর রাবিয়া। এ সময় বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেন রাষ্ট্রপতি। সৌদি মন্ত্রী রাষ্ট্রপতিকে জানান বাংলাদেশে বাণিজ্য বিনিয়োগে গুরুত্ব বাড়াবে তার দেশ। পরে দুপুরে সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে বৈঠক করেন সৌদি আরবের মন্ত্রী। এই সময় প্রতিমন্ত্রী ফরিদুল হক খান হজে কোটা বাড়ানো ও খরচ কমিয়ে কিছু সুবিধা বাড়াতে অনুরোধ করেন। হজের যাওয়া এবং আসা, হজের বিষয়ে খরচ কমানো, হজের বিষয়ে সার্বিক সহযোগিতা অতীতে যেভাবে হয়েছে তার চাইতেও আমাদের পক্ষ থেকে আমাদের অংশের যেটা আমাদের জানিয়েছি ওনাদেরকে, ওনারা সেটা অ্যাকসেপ্ট করেছেন এবং বলেছেন সার্বিক উভয় পক্ষের আলোচনা সাপেক্ষে সবকিছুর সমাধান হবে। হাজির লোক সংখ্যা বাড়ানোর ব্যাপারে তারা বলেছে, আমরা বলেছি যে যতটুকু সম্ভব আপনারা সেটা ব্যবস্থা করবেন। সৌদি আরবে বাংলাদেশিদের অবদানের বিষয়টি উল্লেখ করে সৌদি মন্ত্রী বলেন হজ ও ওমরাতে বাংলাদেশ থেকে বেশি সংখ্যক অংশ নেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। বাংলাদেশের নাগরিকরা এখন ট্রানজিট ভিসায় ওমরা করার সুযোগ পাবেন। এই ভিসার মেয়াদ হবে 4 দিন। বাংলাদেশিদের জন্য আরও সুবিধা দেওয়ার বিষয়ে চিন্তা করছি আমরা। এ বিষয়ে দুদেশের মধ্যে আরও আলোচনা হবে। সৌদি আরবে বাংলাদেশিদের ভ্রমণকে স্বাগত জানানো হবে বলে জানান সৌদি মন্ত্রী। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে চীন হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ওয়াও ভিয়েন। বুধবার সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সাথে সাক্ষাৎ শেষে এ কথা জানান তিনি। চীনা রাষ্ট্রদূত বলেন যে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আগ্রহের বিরোধিতা করে চীন। বাংলাদেশের নির্বাচনটিও অভ্যন্তরীণ বিষয়, তাই এ নিয়ে দেশটির কোনো বাড়তি আগ্রহ নেই। তিনি বলেন বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়নে চীন আরও বেশি ভূমিকা রাখতে চায়। এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানান চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে আরও এগিয়ে নিতে চায় সরকার। নৌ ও সমুদ্র খাতে চীনের বিনিয়োগ আগ্রহকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি। আগামী মাসে বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও এনবিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে অতিরিক্ত সচিব জানান নীতিমালা যেন পর্যবেক্ষক সহায়ক হয় সেসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনো কোনো কাজ চূড়ান্ত হয়নি। আরও কয়েকবার বৈঠকে বসে একটা খসড়া নীতিমালা তৈরি করা হবে, তারপর কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করেন অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এবারে খেলার সংবাদ। ক্রিকেট। এশিয়া কাপ থেকে বিশ্বকাপে জাতীয় দলের জরুরি প্রয়োজনে প্রস্তুত করা হচ্ছে ব্যাকআপ স্কোয়াডের ক্রিকেটারদের। বিশেষ নজর দেওয়া হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্যদের স্কিল, ফিটনেস সহ সব দিকে, জানিয়েছেন কোচ সোহেল ইসলাম। মায়ের সুস্থতার পর অনুশীলনে যোগ দিয়েছেন মাহমুদুল্লাহ। মানিক মাহমুদের রিপোর্ট। আসন্ন এশিয়া কাপের জন্য ঘোষণা করা হয় 17 সদস্যের বাংলাদেশ দল। পেসার এবাদত হোসেনের ইনজুরিতে দলে এসেছেন তানজিম হাসান সাকিব। এর বাইরে স্ট্যান্ডবাই তাইজুল, সাইফ সহ মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও জাকির হাসানদের নিয়ে গঠন করা হয়েছে 9 জনের ব্যাকআপ স্কোয়াড। এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ বা বিশ্বকাপে মূল দলের যে কেউ ইনজুরিতে পড়তে পারেন, তাই জরুরি প্রয়োজনে বিকল্প ক্রিকেটার পেতে
ব্যাকআপ স্কোয়াডকে প্রস্তুতি রাখার পরিকল্পনা। পারিবারিক সমস্যা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন মাহমুদ আল রিয়াদ। লম্বা সেশনের অনুশীলনে রিয়াদ আরও ভালো অবস্থায় যাবেন আশা কোচের। সম্ভাব্য যারা টিমের মধ্যে ঢুকবে তাদেরকে আসলে আলাদা করে স্পেশাল কেয়ার নেওয়া হচ্ছে এবং এটার জন্য এই ট্রেনিংটা, এই প্র্যাকটিসটা এভাবে সাজানো হয়েছে যেন ন্যাশনাল টিমের যে ইন্টেন্সিটি থাকে, যে ভলিউম থাকে, ওই ইন্টেন্সিটিতেই যেন প্র্যাকটিস করে, যেন তারা রেডি থাকে, যে কেউ এখান থেকে পিক হলে যেন ন্যাশনাল টিমে গিয়ে খুব তাড়াতাড়ি কোপ করতে পারে। রিয়াদে একটু ফ্যামিলি প্রবলেম ছিল, ওর আম্মা অসুস্থ ছিল, সেজন্য আজকে জয়েন করেছে। আমার তো মনে হচ্ছে যে ভালো শেপে আছে এবং আসলে এই প্রিপারেশন ফেজটা বেশ বড় লম্বা সময় ধরে, তো আমার কাছে মনে হয় যে সে আরও কয়েকটা সেশন করলেই ভালো রিদমে চলে আসবে। দুইভাবে করা হচ্ছে অনুশীলন, স্কিল, ফিটনেস, ফিল্ডিং, নতুন বলে খেলা সহ নজর দেওয়া হচ্ছে সব দিকেই। কোচের পরামর্শ মেনে নিজেকে তৈরি করছেন সৌম্য। ও আসলে রিকভারি করার চেষ্টা করছে, যে কোথায় কোথায় আসলে ওর কাজ করতে হবে সেটা ও জানে। টেকনিক্যাল জিনিস যে কিছু জায়গায় এরিয়াতে যেসব চ্যালেঞ্জগুলো তারা চিন্তা করছে যে তারা যদি টিমে ঢুকে তাহলে কোথায় আসলে তারা আসলে চ্যালেঞ্জগুলো পাবে, সেভাবে প্রিপারেশন নিচ্ছে। এটা স্কিলের কাজ, আর যেটা নর্মালি হয় যে প্রিপারেশন বেস। বিশ্বকাপ পর্যন্ত চলবে ব্যাকআপ স্কোয়াডের অনুশীলন। 27 আগস্ট এশিয়া কাপে অংশ নিতে শ্রীলঙ্কা যাবে সাকিব বাহিনী। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক। বিএনপি জামাত গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চেয়েছে, রাষ্ট্রদূতদের সম্মেলনে মন্তব্য। সুনামির মতো ঝাঁকুনি নিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান মির্জা ফখরুলের। বিএনপির হাঁটা মিছিল কর্মীদের চাঙ্গা করা ছাড়া কিছু নয় বললেন তথ্যমন্ত্রী। অস্থিরতা কমেনি পেঁয়াজের বাজারে, ডিমের দাম বাড়ার জন্য কর্পোরেট প্রতিষ্ঠান দায়ী বলছে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। আমদানি করলে 400 টাকায় মিলবে গরুর মাংস, জানালেন বাণিজ্য সচিব। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews-এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।